হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে তরঙ্গে তোমার ছোঁয়া বাই ফারহানা নিজুম। ফারহানা নিজুমের লেখা খুব বিখ্যাত একটা বাংলাদেশ উপন্যাস আছে যেটা হচ্ছে রেড রোজ। ওটা আমি পড়ে রিভিউ দিয়েছি, আমার কীরকম লেগেছে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো। তো এই বইটা খুব পুরনো নয়, কারেন্ট একটা নিউ ওনার লেখা বই। এই বইটা আমি পড়ে শেষ করেছি। তো এই বইটার যে ব্লার্বটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি বলবো যে আমার এই গল্পটা কেরাম লেগেছে না লেগেছে, আর গল্পটার একটা শর্ট সামারিও তোমাদেরকে বলবো। তার আগে এর যে ট্যাগলাইনটা আছে সেটা বলে দিই, ট্যাগলাইনটা অনেকটা বড়। হৃদয়ের গভীর থেকে জেগে ওঠা এক তরঙ্গ ছুঁয়ে যায় নৌসেনার কঠিন বক্ষপট, কঠোরতার আড়ালে কেঁপে ওঠে এক অচেনা কোমল হৃৎপিণ্ড। সেই সুখের কন্যা চিরতরে মিশে যায় এক পুরুষের হৃদয়ের বিস্তৃত সমুদ্র পটে। এবারের ব্লার্বটা যেটা আছে আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগমন এক নিঃশব্দ ঝড়, হঠাৎ করেই এসেছিল সে। তাসফিনের জীবনে তরঙ্গ তুলে দিয়েছিল বিশাল এক বিপ্লব, সব কিছু ছিন্নভিন্ন করে ছড়িয়ে দিয়েছিল এক অচেনা জগতে। তার স্পর্শে ভেঙে গিয়েছিল সব নিরাপত্তার দেয়াল, ভেসে গিয়েছিল তাসফিন তার চঞ্চল কন্যার টানে। তাসফিন যেন নিজের জীবনের সব সুখ এক ঝটকায় খুঁজে পেল সেই কন্যার চোখে। সে যেন এক সাগর, যার গভীরে লুকিয়ে আছে তাসফিনের আজীবনের সুখ, যা সে নিজের অজান্তেই তার কাছে গচ্ছিত রেখে এসেছে। ফারাহ, যার নামের অর্থই সুখ, এ যে এক অদ্ভুত অনুভূতি, তীব্র টানাপোড়েনের ভালোবাসার সেই অতল গহ্বরের, সমুদ্রের বিশালতা, সেই তরঙ্গের দোলায় এক অপূর্ব প্রেম। তাসফিনের কায়ায় যে পুরুষালী আত্মবিশ্বাস ফারাহ স্পর্শে ভেঙে পড়ে, তা এক কোমল ভালোবাসার তীব্রতায়, যেখানে কর্তব্য তো অনুভব মুখোমুখি দাঁড়ায়, আর তাতে জন্ম নেয় এক সমুদ্রজয়ী ভালোবাসার ট্র্যাজেডি। তো এটা থেকেই বুঝতে পারছো যে আমরা এই বইটাতে তাসফিন আর ফারার যে লাভ স্টোরিটা সেটা জানবো। তাসফিন হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার, এবং আমরা গল্পটার প্রথমেই দেখতে পাচ্ছি যে অনেকগুলো মেয়েকে পাচার করা হচ্ছিল, আর বাংলাদেশি যে নৌসেনা রয়েছে তাদেরকে উদ্ধার করেছে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে এই ফারা বলে মেয়েটি। এবং সে এতটাই ভেঙে পড়েছিল এই ঘটনাতে যে সে প্রথম থেকেই এই লেফটেন্যান্ট সাহেবকে আঁকড়ে ধরে ভালোবাসে। মানে ভালোবাসা বলতে গেলে তাকেই নিজের সবচেয়ে বড় আশ্রয়স্থল মনে করেছে, কারণ তাসফিনই তাকে বাঁচিয়েছিল। ওই মুহূর্তে একটা মেয়ের মাথায়, মানে ভগবান না করুক, কোনো মেয়ে, কোনো বাচ্চা যারা এই রকম সিনারিওতে হয়েছে, মানে পাচারকারীর হাত থেকে ফিরে এসে, তারাই জানে সেই জিনিসটা কতটা বিভীষিকাময়। আমরা শুনেই সেটা ভয় পাই। তো সেরকমই একটা কিছু ফারার সাথে হতে যাচ্ছিল, এবং তাসফিন আর তার টিম তাদেরকে বাঁচায়। এবং পরে তাসফিন নিজে দায়িত্ব করে ফারাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। তার বিশেষ কারণ হচ্ছে যে ফারার প্রতি ওর একটা আলাদা ভালো লাগা জন্ম নিয়েছিল। এবং আমরা এখান থেকে দেখতে পাই যে তাসফিন মেবি মেয়েটাকে চিনত, কারণ তাসফিনের বাবার ছোটোবেলাকার বন্ধুর মেয়ে হচ্ছে ফারা। তো যাই হোক, এভাবে যখন সে ফিরে আসে, আর আমরা গল্পের সাথে সাথে জানতে পারি যে ফারা কীভাবে সেই পাচার চক্রের মধ্যে পড়েছিল। কারণ ফারা তার উঠন্ত বয়সে একটা ছেলেকে ভালো লাগার মধ্যে যেরকম হয়, একটা মেয়ে ভুল করে, তাকে বিশ্বাস করেছিল, এবং সেই তাকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, পরবর্তীকালে তাসফিন ওকে সাবধান করে, এবং আমরা দেখতে পাই এই গল্পটা বেশিরভাগই ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির বাদবাকি ক্যারেক্টারদের উপরেই মানে রিভলভ হয়েছে তাসফিন আর ফারার লাভ স্টোরিটা। তো আমরা দেখতে পাই যে তাসফিনের বাড়ির একজনের রিলেটিভের বিয়ে হচ্ছে, এবং সেখানে মানে তাসফিনের বাবার যিনি রয়েছেন তার এক বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, এবং তাসফিনের বাবার সাথে সাথে ফারার বাবারও নিমন্ত্রণ হয়েছে, এবং সেখানে তারা যায় বিয়ে বাড়িতে যেরকম হয় আর কি। তো ওখানে ফারার যে নিজের এক বোন রয়েছে স্নেহা, তার সাথে ওখানকারও কয়েকজন মানে তাসফিনের ভাইয়ের মতো রয়েছে, তার সাথে তাদের সাথে চোখাচোখি, ভালোবাসা, ভালো লাগা যেগুলো হয় সেগুলো দেখা দেয়। এছাড়া তাসফিনের নিজের দুই বোন রয়েছে, ঝুমুর আর নূপুর নামে, তাদের লাইফেও দুজন রয়েছে। এবার মধ্যখান থেকে কী হয়, নূপুর বলে যে বোনটি রয়েছে, বড় বোন তাসফিনের, সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। সেই মানুষটা এতটাই বাজে যে সে একটা নিকৃষ্ট কাজ করেছে,
যেটা এখানে বলা যাবে না, সেটা তোমরা বই পড়ে জানতে পারবে। আর ভগবানের দোয়া মানে এতে কৃপায় সে বেঁচে গেছে, এবং তার বিয়ে তাসফিনের একজন খুব ভালো বন্ধুর সাথে হয়, যে তাসফিনের ভাইয়ের মতনই। তো এইভাবে মানে এই তাসফিন আর ফারহার যে লাভ স্টোরিটা, এটা বেসিক্যালি ফ্যামিলি পার্সনগুলোর আশেপাশেই রিভলভটা হয়। আর শেষের দিকে গিয়ে আমরা এদের দুজনের ভালো লাগা ভালোবাসার পরিণতিটা দেখতে পাই। বেশি এদের এনকাউন্টারটা শেষের দিকেই ধরা পড়ে। প্রথম থেকে গল্পটা একটু স্ট্রেচি লেগেছে আমার, মানে আশপাশের চরিত্রগুলোর বর্ণনা একটু বেশিই দেওয়া হয়েছে আমার মনে হয়েছে যতটা। এটা সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। তবে আমার মানে সেকেন্ড হাফের পর থেকে বইটা বেশি ইন্টারেস্টিং লেগেছে শেষের দিকটা। ফার্স্টের দিকটা একটু স্ট্রেচি লাগছিল আমার, বড্ড বেশি মনে হচ্ছিলো আশেপাশের দিকের বর্ণনা, আবহাওয়া এইসব নিয়ে বড্ড বেশি পড়া হয়েছে। যাই হোক, তো এরপরে মানে যেরকম হয় নৌবাহিনীদের ফিরে যেতে হয়, সেই রকম এক বিপদ মুখে পড়ে। এই মুহূর্তে ঠিক হয় যে ফারাহ আর তাসফিনের আদেও বিয়েটা হবে কিনা, তাসফিন কি আদেও বেঁচে আছে কিনা, কিন্তু পরবর্তীকালে তাসফিন ফিরে আসে এবং দুজনের বিয়ে হয়, হ্যাপি এন্ডিং আছে। আর এখানে যেরকম হয় বাংলাদেশি উপন্যাসে আশেপাশের যে বাদ বাকিরা রয়েছে তাদেরকে ঘিরেও তাদের লাভ স্টোরিগুলোরও ভালো হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। আমার এই নোভেলটাতে বা উপন্যাসটাতে একটু বেশি স্ট্রেচি মনে হয়েছে, একটু কোথাও গিয়ে বোরিং ফিল আসছিল আমার। আমি ফারহানা নিজুমের এই দুটো বই পড়েছি, আমার দুটোই অ্যাভারেজ লেগেছে। সিরিয়াসলি আহামরি সেরকম কিছু লাগেনি। আমি জাস্ট বাংলাদেশি উপন্যাসের প্রতি ভালোবাসা আছে বলেই চান্স দিচ্ছি। একদম খারাপ নয়, লাইট রিড। যারা সবে সবে বাংলাদেশি উপন্যাস পড়ছো, আমি বলবো তারা পড়ো না, কারণ তারা যদি বিগিনার হিসাবে এই বইটা নাও অনেকেই বোর হয়ে যেতে পারো, তখন মনে হবে আর আমরা অন্য বইগুলো পিক করবো না। তো কিছু বই পড়ার পরে তোমরা ফারহানা নিজুমের বইগুলো পড়তে পারো, খারাপ নয়। অ্যাকচুয়ালি খুব ডেপথে লেখা, অতিরিক্ত গভীরতা বেশি দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে। এতটা বেশি বিবরণ বা ডিসক্রাইব না করলেও হতো, এতটা স্ট্রেচ না করলেও হতো আমার মনে হয়। যাই হোক, ওভারঅল আমার ভালো লেগেছে বইটা। এটাকে আমি 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। খারাপ আমার লাগেনি। তাসফিনের ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, শেষের দিকে ওর কথাগুলো এগুলো খুব ভালো লেগেছে, যেরকম হয় আর কি। তো ঠিকঠাকই লেগেছে মোটামুটি আর কি। তোমরা এটা কলেজ স্ট্রিটের যে কোনো ওয়্যার হাউস বা কলেজ স্ট্রিটের যে কোনো শপে পেয়ে যাবে। বইটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 400 টাকা। আর এটা অন্যধারা পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। আমি এটা মিশো থেকে কিনেছি, একদম অরিজিনাল কোয়ালিটির পেয়েছি, সাথে বুকমার্কও পেয়েছি। অ্যাকচুয়ালি অরিজিনালই পেয়েছি সত্যি কথা বলতে গেলে, একদম ভেতরে অন্যধারার মার্ক রয়েছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর এটা আমি অনেকটা কমে পেয়েছি মিশোতে, তোমাদের যদি লিঙ্ক লাগে নিয়ে নিতে পারো। আমি এটা মেবি 250 টাকায় পেয়েছি, একদমই কম দামে আমার কাছে যা মনে হয়েছে। ওভারঅল আমার ভালো লেগেছে। ফারহানা নিজুমের আরেকটা বই রয়েছে, আমি ওটাও পড়বো। যদি আমার ওই বইটা পড়েও অ্যাভারেজ লাগে, আমি সিরিয়াসলি ওনার লেখা বইগুলো আর কন্টিনিউ করবো না বলেই আমি মতামত দিচ্ছি, কারণ দুটো বই পড়ে আমার অ্যাভারেজই লেগেছে। এই বইটার থেকে আমার রেড রোজটা বেশি বেটার লেগেছে। তো যাই হোক, এই হলো আমার রিভিউ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তোমরা অনেকেই আছো যারা ফ্রেডা ম্যাকফার্লেনের বইগুলোর জন্য ওয়েট করে আছো। সেই বইগুলো এই মাসেই আসবে, আমি এই মাসে ওই বইগুলো পড়ার ট্রাই করছি। এছাড়া কোলিন হুভারের ওম্যান ডাউন বইটাও আসবে, আর তার সাথে সাথে এক্সোডাস সিরিজেরও নেক্সট পার্টটাও আমি আনছি। ওই দুটো বই আমি পড়া স্টার্ট করে দিয়েছি। কোলিন হুভারের বই থেকেই আমার রিডিং জার্নি শুরু। তো ওম্যান ডাউন বইটা আমি পড়বো, পড়ে তোমাদের কাছে খুব শিগগিরই নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।